হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। আজকে বানাবো মামাদের মতো ঝালমুড়ির মশলা। এখানে আমি এই সরিষার তেল দিয়ে নিয়েছি, মানে এখানে 250 গ্রামের থেকে একটু বেশি হবে তেল দিয়েছি। আর এখানে তেলটা যে যার পরিমাণ মতো দিবেন, কারণ আমার মশলা কম, তাই আমি এখানে তেলটা সেভাবে দিয়েছি আর কি। তো সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে আমি 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এই যে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ। আরো আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরা, মানে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, বিট লবণ, তারপরে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, মানে আমি সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছিলাম। কারণ হচ্ছে এখানে অনেকে সরিষা বাটাটা লাস্টে দেয়, বলে যে তিতা লাগে। আমার কাছে কখনো তিতা লাগে নাই, কারণ আমি এইভাবেই মশলাটা রেডি করছি সবসময়, তাই আর কি। তারপর এখানে আরো কিছু মশলা অ্যাড করছিলাম, জয়ফল, জয়ত্রী, তারপরে ওই যে পাঁচফোড়ন বাটা। এখানে মানে মাংসের সব মশলা যাবে, আর হচ্ছে ওই যে আচারের জন্য যেগুলো আমরা ইউজ করি এইসব মশলা সব অ্যাড করছি আর কি। এখানে এখানে মশলাটাকে আপনারা কম বেশি করে নিতে পারেন, মানে সবগুলো যদি না থাকে তাও হবে, কিন্তু আমার মনে হয় কি জয়ফল, জয়ত্রী এটা যদি না দেয় তাহলে মামাদের মতো এরকম গ্রান আসবে না আর কি মশলার থেকে। মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এখানে ওই যে বাটিতে মশলা রাখছিলাম না, ওই বাটি ধোয়া একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে কষাতে থাকবো আর কি, যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যায়। এটা বোঝাই যাবে আপনাদের, মানে যখন কষাইতে থাকবেন তখন দেখবেন যে এটা মানে কাঁচা থাকতে একরকম থাকে কালার, আবার ওই যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, কালো কালো ভাব আসছে। এরকম দেখলে বুঝবেন যে মশলাটা হয়ে গেছে। মশলাটার থেকে এখন কি সুন্দর একটা সেন্ট বাইর হয়েছে, মানে আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমার তো অনেক সুন্দর গ্রান লাগতেছে নাকি, খেতেও মজা হবে মনে হচ্ছে। আমি তো মাঝে মাঝে এটা বানিয়ে রাখি, 10 দিন 15 দিন যতদিন যায় যায়। আমার বাচ্চারা ঝালমুড়িটা পছন্দ করে, তো বাহিরের মামারা বানায় আসলে, মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো আমরা দেখি না। তো ঘরে বানালে আমার মনে হয় কি নিজেদের হাতের বানানো মশলা স্বাদও অন্যরকম হবে, এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পেট খারাপ করবে না। কারণ এখনকার বাচ্চারা তো এই ভেলপুরি, ফুচকা আর এই যে ঝালমুড়ি এগুলি এগুলি বেশি পছন্দ করে, ওদের ভাত না হলেও চলে, এগুলি দিলেই হয় ওদের। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এই যে এরকম একটু ঝালমুড়ির মশলা থাকলে, আর এই যে ছোলা সিদ্ধ থাকলে, আর একটু ঘুগনি থাকলে, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ঝালমুড়ি বানিয়ে নেওয়া যায়।